আমি আমার ছেলে আহিলকে যে ডক্টরকে দেখিয়েছিলাম বেঙ্গালুরে, তখন আমি বেঙ্গালুরে 3 মাস অবস্থান করেছিলাম এবং আমি জানতাম হয়তো এই সুযোগ আমি আর হয়তো পাবো না যে ম্যাডামের কাছ থেকে যা কিছু জানার জেনে নেই। তখন আহিলের বিষয়ে আমি কিভাবে এগোতে পারি, মা হিসেবে কি কি কাজ ঘরে বসে করতে পারি, অনেক বিষয় আমি জেনে নিয়েছিলাম, বুঝে নিয়েছিলাম এডিএইচডি এবং এএসডির বিষয়ে। তখন ম্যাডামের কাছে আমার কোয়েশ্চেন ছিল, এডিএইচডি বাচ্চাদের এত এত খাবার নিষেধ, এগুলো কি সারা জীবনের জন্য? আর এই যে হাইপারনেসের ব্যাপারটা, এটা কি বড় হওয়ার সাথে সাথে বাড়বে? তখন উনি আমাকে অনেক সুন্দরভাবে কিছু বিষয় বুঝিয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন যে আপনি আপনার বাচ্চার হাইপারনেস কমানোর জন্য অ্যাট ফার্স্ট আমি যে খাবারের চার্ট আপনার বাচ্চার জন্য আপনাকে দিয়েছি, যদি সেগুলো সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে হাইপারনেস অবশ্যই কন্ট্রোলে থাকবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি বাচ্চাকে মাঝে মধ্যে অন্যান্য খাবারের সাথে তাকে অ্যাডজাস্ট বা পরিচিত করাতে পারবেন না, বা একেবারেই খেতে দিবেন না। দিতে পারেন মাঝে মধ্যে 1-2 বার। সো অ্যাট ফার্স্ট ডায়েট কন্ট্রোল মাস্ট, সুগার কন্ট্রোল মাস্ট। তখন তিনি বললেন একটি কনসেপ্ট আছে যে এডিএইচডি বাচ্চারা যখন বড় হয় তখন ধীরে ধীরে তার হাইপার অ্যাক্টিভিটি কম হতে থাকে। এখানে 3 জন নিউরোলজিস্ট ছিলেন এবং আহিলকে দেখে তারা বলেছিলেন 14-15 বছর বয়সে আহিল ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে মেইন বিষয় হচ্ছে আমাকে আহিলের জন্য যে কাজগুলো করতে বলা হয়েছে বা করতে হবে সেগুলো কোনোভাবেই হেলাফেলা বা অবহেলা করা চলবে না। এখানে এডিএসডি ঠিক হয়ে যাওয়ার বিষয়ে কথা বলা হয়েছিল, নট এএসডি। ওনারা বললেন যে তখন এমন কিছু প্যাটার্ন অনেক সময় দেখা গিয়েছে যে এডিএসডি বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তাদের হাইপার অ্যাক্টিভিটি কম হতে থাকে, তখন তারা সোশ্যালি নিজেকে কন্ট্রোল করা শিখে যায়। কারণ হচ্ছে এডিএসডি বাচ্চাদের আইকিউ ডেফিসিট নেই, কগনিটিভ ফাংশন নর্মাল হয়ে থাকে। তখন সে বড় হতে হতে ইনভায়রনমেন্টাল সিচুয়েশন কিউজের মধ্যে দিয়ে নিজেকে কন্ট্রোল করতে শিখে যায় এবং কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখতে হবে যে এডিএইচডি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে হাইপারনেস কন্ট্রোল করতে গিয়ে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বেড়ে যায়, ইম্পালসিভিটি চলে আসে, খিটখিটে মেজাজের হয়ে যায়। এমনও দেখা গেছে এডিএইচডি বাচ্চারা বড় হয়ে ফ্রাস্ট্রেশনের কারণে রিলেশনশিপ প্রপার মেনটেন করতে পারে না, ঝগড়া লড়াই হয়ে যায় অনেকের সাথে। কিন্তু এসব কিছুই হচ্ছে স্পেকট্রাম। এখানে আপনি কোনো ফিক্সড সিলেবাস বা ফিক্সড প্যাটার্ন ধরে নিতে পারবেন না যে এমনটাই হবে। তাই ধারণামূলক কোনো কিছুকেই আমরা বাস্তব বলে নির্ধারণ করতে পারি না। তাই এডিএইচডি বাচ্চাদের হাইপারনেস বড় হলে কমে যাবে বা বেড়ে যাবে এই বিষয়ে কোনো ডক্টরই আপনাকে হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবে না। বেঙ্গালুরে আমি আহিলকে কোন ডক্টর দেখিয়েছিলাম এই বিষয়ে আমাকে অনেক আপুরা কোয়েশ্চেন করেছেন। আমি একদম ভিডিও সহকারে ওর ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।